পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে, সজাগ ও সতর্ক থাকতে হবে। পতিত স্বৈরাচারের সময় যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে, তারা কিন্তু বসে নেই। মঙ্গলবার 26শে নভেম্বর সিলেট নগরে পূর্ব শহীদ ঈদগাহ এলাকায় সিলেট জেলা শিল্প কল্যাণ একাডেমি মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফায় জনসম্পত্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথা বলেন। দিনভর চলা এই সম্মেলনে তিনি বিকেলে 4টার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তারেক রহমান বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে শক্তি, দেশের মানুষের আমাদের সঙ্গে রয়েছে। মানুষ মনে করে বিএনপির কাছে গণতন্ত্র ব্যাখ্যাধীনতায় নিরাপদ, এই জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবেন জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র ধারাবাহিকতাকে বজায় রাখলে জবাবদিহিতা তৈরি হবে। এই জন্যই যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবো। আমাদের গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, গণতন্ত্রকে চালু রাখতে হবে। সেখানে যেখানেই নির্বাচন হোক, যেটি গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হবে। তারেক রহমান বলেন, আজকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হলে দেশ ও দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। তাই আসুন আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের গড়ে তোলার চেষ্টা করি। পলাতক স্বৈরাচারের আচরণ ও নির্যাতন সহ করে যারা টিকে আছে তাদের আগামীতেও টিকে থাকবে বলে আমি মনে করি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গোয়েস সভাপতিত্বে এই প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন সঞ্চালক কর্মশালায় বক্তব্য দেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ। দলের নির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কয়েকজন নেতা 31 দফা কর্মসূচির উপর করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন করা সকল দলের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, এটি 31 দফার মধ্যে রাষ্ট্র কাঠামোর অধিকাংশই আছে, আর যত প্রস্তাব আসবে তা সুসংগঠন হলে যুক্ত করা হবে। আজকের বিভাগ পর্যায়ে 31 দফা নিয়ে আলোচনার পর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের কাছে তা নিয়ে যেতে হবে। বইয়ের অনেক কিছুই সুন্দরভাবে লেখা থাকে, কিন্তু তা বাস্তব করতে হয় মানুষকে। তাই ভালো নিয়ত থাকলে আমরা ভালো কিছু করতে পারবো। তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র চলার পথে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। বিগত 16 বছর ধরে বহু মানুষ গুম খুনের শিকার হয়ে জুলাই আগস্টে 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে এই প্রস্তাব 31 দফা বাস্তবায়ন সম্ভব। সকাল 9টায় কর্মশালা শুরু হয়ে চলে বেলা 5:15 পর্যন্ত। এতে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা এবং সিলেট মহানগর বিএনপির এবং সহযোগী সংগঠনের সভাপতিত্ব, জ্যেষ্ঠ সভাপতি, সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অংশ নেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।